أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون ثلاث كلهم يقول أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। পরম শ্রদ্ধাভাজন আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সভাপতি সহ দারুল মাশকানি শেখুল জামিয়া আমার এই মুর্শিদ উত্তর ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত সাহেবুল্লাহ মুহতারাম, মঞ্চে উপবিষ্ট আসাম রাজ্য জমিয়তুল উলামার সম্মানিত সভাপতি দারুল দেওবন্দ এবং দারুল মাশকানি মজলিসে শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা বদরুদ্দিন আকমল কাসিমি সাহেব, অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ, সবাই এখানে সম্মানিত ব্যক্তি সবার নাম নিতে গেলে সমাবেশ হবে। বিশেষ করে আমি সম্বোধন করতে চাইছি আজকের এই সভায় এই মঞ্চে আমার সৌভাগ্যবশত আমার দুই তিনজন সম্মানিত আসাদিকা উস্তাদ মুহতারাম এখানে তশরিফ ফরমা আছেন, যাদের ধুলার উৎপত্তিতে আজকে এই মহাসমাবেশে আমাকে দুটো বাক্য বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। ওনাদের কাছে আমি দোয়া চাই, বিশেষ করে আমার এই মুর্শিদ যে বিষয়টা সম্পর্কে আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন সে সম্পর্কে আমি উপযুক্ত কথাগুলো বলতে পারি তার জন্য প্রার্থনা করব। মঞ্চে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং বিশেষ করে এই মঞ্চে ওই সমস্ত আমার প্রিয় ছাত্রবন্ধু যারা আজকে বুখারী খতমের দোয়া করে দেশ, সমাজ, জাতি এবং মিল্লতের প্রতি এক বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এখান থেকে যাবেন, তাদেরও আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। হযরত আমাকে যে বিষয়টা সম্পর্কে বলতে আদেশ করেছেন সেই বিষয়ের পটভূমি হিসাবে আমি ২-৩ মিনিটের মধ্যে কিছু কথা বলতে চাই। আর সেই কথাগুলো হয়েছে দারুল মাশকানিকে কেন্দ্র করে। ৩১ মার্চ ১৮৬৪ সালে দারুল দেওবন্দের ভিত্তি রাখা হয়েছিল। আর সেই ভিত্তি রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ৫ জন প্রিয় বান্দা হযরত মাওলানা কাসিম নানতুনী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান উসমানী, সৈয়দ আবিদ হুসাইন, মাহতাব আলী, জুলফিকার আলী দেওবন্দ। এই ৫ জন আল্লাহর ওলির পবিত্র হাতে ১৮৬৪ সালে দারুল দেওবন্দের ভিত্তি রাখা হয়েছিল। দারুল মাশকানির ঠিক প্রতিষ্ঠা সাল এই মুহূর্তে আমার স্মরণে নেই, কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি, এই এলাকার একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন হাজী আকবর আলী সাহেব আমার নাম। উনি এখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন। সে প্রায় স্বাধীনতার আগের কথা। তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এক দেশ থেকে আরেক দেশের নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল। সেই সময় এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিকভাবে, তার মধ্যে বিশেষ করে আসামবাসী, তার মধ্যে বরাকবাসী, আর তার মধ্যে বাঁশকাঠি এলাকার লোক, আপনাদের সৌভাগ্যের বিষয় যে হযরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি সেই হাজী আকবর আলী সাহেবকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি মক্কায় না, তোমার বাড়িতে যাও এবং সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো।
সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি সেই লিগেসি, সেই পরম্পরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় নমস্য শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একাধিকবার এই মাদ্রাসায় এসেছিলেন এবং পরিশেষে উনি ওনার প্রাণপ্রিয় শিষ্য শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার পবিত্র ভূমিতে বসে আদেশ করেছিলেন, তুমি রাজশাহীতে যাও এবং সেখানে গিয়ে দিনের খিদমত করো, হাদিসের খিদমত করো। সেই হিসাবে 1954 সালে 1954 হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। কিন্তু এই সমস্ত বাহ্যিক যেটা পরম্পরা, বাহ্যিক যেটা লিগেসি, যেটা ক্রম, যেটা তার চাইতে বড় বিষয়টা হলো এই মাদ্রাসা এখানে যে শুরু হয়েছিল পবিত্র মক্কা ভূমি থেকে, তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ হয়েছে। তো তার একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে ব্যক্ত করতে চাইছি, যেটা মনে করতেছি আমার। আমি যখন দারুল উলুম বাসকান্দিতে পড়তাম, তদানীন্তন দারুল উলুম বাসকান্দির মুফতি আজম হযরত মাওলানা বশির আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্যারা হয়ে গেছেন, বিদায় করছিলেন। উনি একটু কথা প্রসঙ্গে বললেন, আমরা আরো কয়েকজন ছাত্র ছিলাম, যে হযরত শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গার সফর থেকে আসছেন। দারুল উলুমের ছাত্ররা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে ইস্তেকবাল করার জন্য দেওবন্দের স্টেশনে যাচ্ছিলেন। ওই সময় হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি রাজনী দেওবন্দের ছাত্র, উনি একটা রিক্সা নিয়েছেন স্টেশনে যাওয়ার জন্য। সামনে মাওলানা মুফতি বশির আহমদ, উনিও তখন রাজনী দেওবন্দের ছাত্র, তখনও মুফতি হননি। আহমদ আলী সাহেব তখনও শেখুল হাদিস হননি। কিন্তু মুফতি বশির আহমদ সেই রাজনীর ছাত্রকে রিক্সায় বসিয়ে মাওলানা আহমদ আলী সাহেব বলছিলেন, মৌলানা সাহেব আল্লাহ বাবা দেশে এখন মোহাম্মদ ইসা করতাম। এই কথাটা হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা হওয়ার আগে, শেখুল হাদিস হওয়ার পূর্বে, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার পূর্বেই বলেছিলেন যে মৌলানা সাহেব স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, দেশে গিয়ে একটা বড় মাদ্রাসা করবেন। মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আহমদ আলী সাহেব যখন এই কথাটা বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে আহমদ আলী সাহেব একজন ছাত্র, ওনার মেধাবীটা উনি ব্যক্ত করেছেন, সেটা কোনদিন হবে আর কোনোদিন হবে কিনা, সে কথা আমার স্বপ্নের মতো মনে ছিল না। কিন্তু মাওলানা আহমদ আলী সাহেব যেদিন আমাকে বাসকান্দি থেকে খবর পাঠিয়েছিলেন, বশির আহমদ সাহেব আপনি দারুল উলুম বাসকান্দিতে আসুন, এখানে দাঁড়ি ইফতার শুরু করা হবে এবং এই দারুল ইফতার সদর মুফতি হিসাবে আপনাকে প্রয়োজন। মাওলানা বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন যে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে মাওলানা আহমদ আলী সাহেব দারুল উলুম দেওবন্দের ছাত্র হিসেবে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপায়িত হতে চলেছে। আর সেই কথাটা যে আমাকে বলেছিলেন খেয়াল রাখবে, সেই খেয়ালের দিনটা আজকে এসেছে। এই জন্য আমি দারুল উলুম বাসকান্দি এসে হাজির হয়েছি। এই হলো দারুল উলুম বাসকান্দির আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এবং সুদৃষ্টি সাথে আধ্যাত্মিক এবং রুহানি সম্পর্ক। আমি মাঝখানে বলেছিলাম যে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে বাসকান্দি এলাকার আমরা যারা জনগণ, সৌভাগ্যবান জনগণ, আপনারা যারা এখানে আছেন, এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে আছেন, দূরের থেকে আমার শুনছেন বা শুনছেন না, আপনাদের একটা কথা মনে রাখতে হবে, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কোন ভাগ্যবান লোকের তালিকা যদি তৈরি হয়, সূচিপত্র যদি তৈরি হয়, সেখানে বাসকান্দিবাসীর নাম সবার আগে আসে। আমার খুব ভালো করে মনে আছে, আমি যখন দারুল উলুম বাসকান্দিতে পড়তাম, ওই বিল্ডিং তখন সেখানে পুরানা ঘর ছিল। এই ঘরের সম্মুখে ছোট্ট একটা স্ট্যান্ড বানানো হয়েছিল। তখন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী নিহার রঞ্জন লস্কর সাহেব এসেছিলেন।
হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে এখানে একটা মিটিং করেছিলেন। বক্তৃতা কি হয়েছিল কিছু মনে নেই, ছোট ছিলাম, কিন্তু একটা কথা মনে আছে, নিহারঞ্জন লস্কর সাহেব বলছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে যাই, মানুষ যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি যখন বলি আমার বাড়ি ইন্ডিয়ার আসামে, তখন মানুষ জিজ্ঞেস করে আপনি আসামের লোক, বাসকান্দিকে জানেন? আপনার বাড়ি বাসকান্দির কাছে, মৌলানা আহমদ আলী সাহেবকে আপনি কি জানেন? নিহারঞ্জন লস্কর সাহেব কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন, তখন গৌরবে আমার মাথাটা উঁচু হয়ে যায় যে ভারত থেকে 1000 কিলোমিটার দেশের একটা লোক আমার দেশের একটা মাদ্রাসা এবং সেই মাদ্রাসার একজন মৌলানা সাহেবকে জানে, আর সেই পরিচয় আমাকে পরিচয় করতে চায়। এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী, যারা বাসকান্দি এলাকার লোক, আমি ব্যক্তিগতভাবে বাইরের দেশে যাওয়ার কি সুযোগ হয়নি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 17 বছরে ঘুরে বেড়াই। আসামের নাম শুনলে অনেকে জিজ্ঞাসা করে মৌলানা আহমদ আলী সাহেব জানতে। যখন বলি একটা স্বাধীন হোক, তো ওনাদের একটা আলাদা দৃষ্টি আছে, হজরত সে পড়ে আর হজরতকে স্বাধীন দিয়ে এই সৌভাগ্যটা দারুণ বাসকান্দির, এই বাসকান্দি এলাকার মানুষের হয়েছে। আজকে আসামের আজকের এই বখারি ঘটনায় শরীর হওয়ার জন্য সুদূর মার্কাচার থেকে, এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর থেকে বাস রিজার্ভ করে তারা এখানে এসেছে। কত দণ্ড দাঁড়ি করেছে, আবার কত দণ্ড দাঁড়ি করে তারা বাড়িতে যাবে। আপনারা এই মাঝে বাড়ি থেকে পায়ে হেঁটে 2 মিনিটে সেখানে মাত্রায় শরীর হয়েছেন। শুধু সাধারণ মানুষ না, আমার দুজন অতি বিশ্বস্ত, অতি গুরুত্বপূর্ণ সহকর্মী, যারা তানজিমা মাদারিসে কওমিয়াত পরীক্ষার জন্য মাঠে ঘুরে বেড়াচ্ছে, আসতে পারেনি, আজকে সকালবেলা আমাকে ফোন করেছে, হযরত বাসকান্দি উপযুক্ত বুখারী ফজরের অনুষ্ঠানে যেতে পারিনি, আপনি দিয়েছেন, আপনি আমাদের কথা স্মরণ রাখবেন। বাসকান্দির মানুষকে সেই সৌভাগ্যের কথা বললে চলবে না। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে দারুণ বাসকান্দিকে আমার বাড়িতে পেয়ে, আমার নিকটে পেয়ে আমি যে সৌভাগ্যবান হয়ে সৌভাগ্য অর্জনের যে সুযোগ লাভ করেছি, সেই সুযোগটাকে কিন্তু আমাকে কদর করতে হবে। আর সেই কদর আমি কি করে করবো? সেই কদর, আর এই কথাগুলো আমি শুধু বাসকান্দির জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে দারুণ বাসকান্দির সুরার মেম্বার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। এজন্য সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে খুব ভালো করে আছে। ওই মাদ্রাসার মাঠে যখন ভলিবল খেলা